দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু আমাদের কিন্তু টিপি হিট হয়ে গেছে, অলমোস্ট টিপি হিট। আর একটুখানি জোন আছে, এই একটুখানি জোনও কিন্তু নিয়ে নেবে, আর আমাদের প্রফিট হবে কিন্তু $139। আর এই যে ওভারঅল কিন্তু ট্রেড সেট আপ আমাদের ট্রেডিং ভিউতে কিন্তু নেওয়া আছে, এটা কিন্তু 3 আরের ট্রেড ছিল, ঠিক আছে। আর আমি এই ট্রেডটা নিয়েছিলাম স্মার্ট মানি কনসেপ্ট ইউজ করে। ভিডিও কন্টিনিউ করো, আমি তোমাদের এক্সপ্লেন করছি যে এই ট্রেডের পিছনে লজিক কী ছিল, কীভাবে তোমরা ফিউচারে যদি এরকম কোনো ট্রেড সেট আপ পাও তো তোমরাও কীভাবে এই ট্রেডটা এক্সিকিউট করতে পারো। তো স্টার্ট করা যাক। তো গাইজ, ভিডিও কন্টিনিউ করার আগে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু টিপি সাকসেসফুলিভাবে হিট হয়ে গেছে, প্লাস আমি কিন্তু এখানে একটা $100 উইথড্র রিকোয়েস্ট দিয়েছিলাম, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকের ডেটটাও দেখে নাও, তো তোমরা ডেট দেখতে পাচ্ছ। তো ভিডিও কন্টিনিউ করা যাক। এবার লজিক তোমাদের বলি যে এই ট্রেডটা নেওয়ার লজিক কী ছিল। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো এই ট্রেডটা নেওয়ার পিছনে লজিক কী ছিল? তো দেখো, এই ট্রেডটা নেওয়ার পিছনে লজিক দুটো ছিল, ঠিক আছে। তো আমি সবচেয়ে ফার্স্ট কী করলাম, আমি স্মার্ট মানি কনসেপ্টের যে রুল, বেসিক যে রুল, তোমরা হয়তো জানো, অনেকদিন ধরে আমাকে ফলো করছো ইউটিউব চ্যানেলে, তো তোমরা জানো স্মার্ট মানি কনসেপ্টের বেসিক রুল কী কী। তো তাও অনেকে হয়তো জানে না বা প্র্যাকটিস করছে, তো বেসিক রুলটা আমি বলে দিচ্ছি। সবচেয়ে ফার্স্ট আমি কি দেখেছিলাম, হায়ার টাইম ফ্রেম দেখেছিলাম। তো হায়ার টাইম ফ্রেম আমি কত ঘন্টা রেখেছি? এই হায়ার টাইম ফ্রেম রেখেছি আমি 4 ঘন্টা। এবার অনেকে বলবে 4 ঘন্টা কেন? হায়ার টাইম ফ্রেম তো ডেলিও রাখতে পারতো বা উইকলিও রাখতে পারতাম, বাট 4 ঘন্টায় কেন রাখলাম? তো 4 ঘন্টা এই কারণে রাখলাম, আমি ছোটো টাইম ফ্রেমে এন্ট্রি নিয়েছিলাম, আমি 1 মিনিটে এন্ট্রি নিয়েছিলাম, ঠিক আছে। এই কারণে আমি 4 ঘন্টা হায়ার টাইম ফ্রেম রেখেছি। তোমরা যদি 1 মিনিটে এন্ট্রি নাও বা 5 মিনিটে এন্ট্রি নাও, তাহলে সবসময় হায়ার টাইম ফ্রেম 4 ঘন্টা বা ডেলি রাখবা। তো আমি ডেলিতে কোনো ভালো জোন পাইনি, সেই কারণে কিন্তু আমি 4 ঘন্টায় রেখেছি। তো 4 ঘন্টায় এখানে কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে কিন্তু মার্কেট ট্যাপ হয়েছে। তো এই ট্রেডটার নেয়ার পিছনে লজিক তো স্মার্ট মানি ছিলই, তার থেকে বড় যে জিনিসটা ছিল সেটা কিন্তু এই ইন্ডিকেটারটা ছিল। এই ইন্ডিকেটারই কিন্তু আমাকে ইন্ডিকেট করেছিল যে মার্কেট এখান থেকে সেল যেতে পারে। এবার যদি আমি লোয়ার টাইম ফ্রেমে কোনো স্ট্রাকচার খুঁজে পাই, ওখানে কিন্তু আমি সেল নিতে পারি। তো দেখো, তো অনেকে একদম ফার্স্ট এই ভিডিওটা দেখছো, তো তোমরা যদি এই ইন্ডিকেটারটা পারচেস করতে চাও বা এই ইন্ডিকেটার সম্পর্কে কোনো ইনফরমেশন নিতে চাও, তো তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে আমার টেলিগ্রাম আইডি, তো ওখানে আমাকে এসএমএস করো, আমি এই ইন্ডিকেটার সম্পর্কে তোমাদের সব কিছু বলে দেবো। তো দেখো, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ হয়েছে। তো তার আগে কিন্তু মার্কেট কিন্তু বেরিশ ছিল, দেখতেই পাচ্ছ, চক হয়েছে। চক হওয়ার পর এখানে কিন্তু একটা বস হয়েছে। বস হওয়ার পর মার্কেট কিন্তু ইন্ডুসমেন্ট নিয়েছে। ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট উপরের দিকে গেল, যাওয়ার পরে নিচে আসলো। আসার পর এই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে কিন্তু মার্কেট ট্যাপ হলো। তো এখানেই শুরু হয়ে গেল আমার সেল সাইডের ধারণা। তো এবার কি করলো, আমি সোজা চলে গেলাম 15 মিনিটে। তো দেখো, 15 মিনিটে মাল্টিপাল কিন্তু সিঙ্গেল ক্যান্ডেল অটো ব্লক তৈরি হচ্ছিল। এবার 15 মিনিটে দেখো, এখানে কিন্তু একটা বুলিশ সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কিন্তু তৈরি হয়েছে, ভালো করে দেখতেই পাচ্ছ। তো এবার দেখো জিনিসটা, হায়ার টাইম ফ্রেম ভালো করে বুঝবা, লজিকটা বুঝবা। লজিক কি? লজিক হচ্ছে 4 ঘন্টা বলছে তোমার কি যাবে, ডাউনে যাবে। 15 মিনিট কি বলছে, তোমার আপে যাবে। তো এবার একটা লজিক ভাবো, এখানে 4 ঘন্টা বলছে সেল, 15 মিনিট বলছে বাই। তো এখানে যেটা আমাদের হায়ার টাইম ফ্রেম থাকবে না, সেই হিসাবেই তো মার্কেট যাবে না। লোয়ার টাইম ফ্রেমে যদি বাই বলে, তো ওইটা কি, ওইটা আমাদের জন্য ট্র্যাপ, ওখানেই তোমার সেল এন্ট্রিটা নিতে হবে। তো আমি এখানটাই কিন্তু সেল এন্ট্রিটা নিয়েছিলাম। এবার আমি কি করে নিয়েছিলাম সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, 15 মিনিটে এটা হচ্ছে আমাদের 15 মিনিটের জোন, বুলিশ জোন, উপরে যাওয়ার জোন। তো আমি জানি এখানে কি করবে, সবাই বাই করবে, আর আমাদের এখানে কি করতে হবে, সেল করতে হবে। বোঝা গেল? কারণ আমাদের হায়ার টাইম ফ্রেম কি, সেলে। তো এবার দেখো, 15 মিনিটে আমি এখন আছি। এবার আমি সোজা চলে যাব কত মিনিটে, 1 মিনিটে, ঠিক আছে। এবার 1 মিনিটে আমি এখানটা কি খুঁজবো? তো এখানে কিন্তু ইন্ডিকেটারের কাজ কিন্তু শেষ। 15 মিনিট পর্যন্তই আমার ইন্ডিকেটারের কাজ ছিল। এবার কিন্তু আমাদের নর্মালভাবে ট্রেড করতে হবে। তো ইন্ডিকেটারটা আমি বন্ধ করে দিলাম। তো 15 মিনিটে ট্যাপ করার পরে সবচেয়ে ফার্স্ট আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে চক। তো দেখো, 15 মিনিটে ট্যাব হয়েছে, এখানে ট্যাব হওয়ার পর মার্কেট ঠিক এখানটায় কিন্তু একটা চক ক্রিয়েট করে। দেখো, এখানটা চক ক্রিয়েট করে। অনেকে হয়তো জানো না যে চক বস কী করে ড্র করতে হয়, বা লিকুইডিটি কী করে ড্র করতে হয়, অর্ডার ব্লক কী করে ড্র করতে হয়, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক কী করে তৈরি মানে ড্র করতে হয়।
তো কিছুই জানো না, একদম বেসিক, ফার্স্ট টাইম দেখছো, তো এই চ্যানেলে প্লেলিস্টে যাও, ওখানে স্মার্ট মানি কনসেপ্টের পুরো কোর্স দেওয়া আছে, প্লেলিস্ট বানানো আছে স্টেপ টু স্টেপ। তো ওই ভিডিওটা দেখো, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মার্কেট এখানে কি ট্যাপ করলো, এটা হচ্ছে 15 মিনিটের অর্ডার ব্লক জোন, এখানে মার্কেট ট্যাপ করলো, ট্যাপ করার পর মার্কেট কোথায় চলে গেল, সোজা শুট আপ দিল উপরে। এবার অনেকে এখানে কি করবে, বোকামি করবে। কেন বোকামি করবে, এখানে সব বাই করবে, বোঝা গেল। এবার এখানে বাই করবে, এবার আমি জানি যে হায়ার টাইম ফ্রেম কি সেলে, 15 মিনিটে কি করছে, বাই করছে, 1 মিনিটে কি হলো, চেঞ্জ অফ ক্যারেক্টার হলো। তো এবার বাই কোথায় কোথায় করবে, ভালো করে ভাবো। বাই করবে এখানে একটা হিউজ লেভেলের কি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো সবাই এখানে বাই করবে, ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ, এখানে সবাই বাই করবে কারণ এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো আমরা এখানে সেল করব, বোঝা গেল। তো এখানে আমরা কি করব, সেল করব। কখন সেল করব, যখন এখান থেকে রিজেকশন দেবে। তো দেখো এখানে ফার্স্ট রিজেকশন দিল, দেখো আপসাইডের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু গেল না, তারপরে কি করলো, মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরের দিকে ঢুকে গেল, ঢোকার পরে কিন্তু আবার মার্কেট নিচের দিকে আসা শুরু করলো, তারপরে ফাইনালি মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপটাকে কি করলো, ব্রেক করে দিল। তো এই ব্রেকের জন্য কিন্তু ওয়েট করতে হবে, এমন না যে এখানটায় কিন্তু এন্ট্রি নিয়ে নেবো, না, কোনো সময় হতেই পারে লিকুইডিটি হান্ট হতেই পারে, কোনো রকমভাবে তুমি যদি এখানে বাই করো, মার্কেট এই উপরে যাবে, এইটা দেখা গেলো এসএলটা তুমি এখানটা রাখলা, সুইপ করলো, মার্কেট সুইপ করে নিচের দিকে চলে আসলো, এরকমও হতে পারে। তো তোমরা কি করবা, যতক্ষণ না ফেয়ার ভ্যালু গ্যাপটা ব্রেক না হচ্ছে, তো ততক্ষণ তোমরা ট্রেড এক্সিকিউট করবো না। এই যেই ব্রেক হয়ে গেল, তো এখানটায় তুমি সেল করবা। এসএলটা কোথায় দেবা, দেখো এসএল সবসময় এখানটায় দেবা, বোঝা গেল। এবার এখানটায় আমি এসএল দেবো কেন, এখানটাও তো দিতে পারি। তো আমি একটা জিনিস তোমাদের বলি, এত পাওয়ারফুল একটা জোন ব্রেক হয়েছে, যদি মার্কেট এই পর্যন্ত যায়, তাহলে মার্কেটে আর গ্যাপ কতটুকু থাকছে আপ যাওয়ার জন্য, এইটুকুনি জোন, এইটুকুনি গ্যাপ থাকছে। তো মার্কেট অতটুকু বলত না যে এখান থেকে নিচের দিকে আসবে, সোজা এখান থেকে উপরের দিকেই যাবে। তো আমাদের এসএলটা ঠিক এই পয়েন্টেই ছিল, এরকম পয়েন্টে দেওয়া ছিল, তো এখানটায় দিয়েছিলাম। তো এবার দেখো এই ট্রেডটা সোজা আমি টেনে নিয়ে গেছিলাম ঠিক এইভাবে, এবার এই পর্যন্ত আমি টেনে নিয়ে গেছিলাম, আর আমাদের এসএলটা ছিল ঠিক এরকম পয়েন্টে, চক লেভেলে আমি এখানটায় এসএল দিয়েছিলাম, এত বড় আমি দিইনি, ঠিক এইসব লেভেলেই দিয়েছিলাম, এরকম পয়েন্টে এন্ট্রি নেওয়ার পরে। তো এই ট্রেডটা ঠিক এইভাবেই নেওয়া, ঠিক এখানটায় ব্রেকআউট দিল, আর এই জায়গায় আমার এসএলটা ছিল, আর এইভাবে ট্রেডটা নেওয়া ছিল। তো এবার বলবে এখানে তো 3 আওয়ারের ট্রেড না, এ তো 1:1 আর ট্রেড। তো এখনও তুমি ট্রেডিংয়ের সম্বন্ধে কিছুই জানো না, এখন আমাদের কাজ করতে হবে রিস্ক রিওয়ার্ডে। রিস্ক রিওয়ার্ডে কি, এবার দেখো অনেকে হয়তো জানো না। তো দেখো এখানটায় আমি সেল করলাম, ভালো কথা, আমি সেল করার পর দেখছি মার্কেট নিচের দিকে যাচ্ছে, তো এবার আমি বোকা না, আমি বলদ না, আমি ফার্স্ট কি করব, আমি আমার লসটাকে ছোট করব, করলাম লসটাকে ছোট, এতটুকু ছোট করে দিলাম, হলো। এতে কি হলো, আমার যা রিস্ক ছিল সেই রিস্কটা কি হলো, কমে গেল। কমে যাওয়ার পর আমার কি হলো, প্রফিটটা সেই প্রফিটই থাকলো, কিন্তু রিস্কটা কি হলো, অলরেডি কমে গেল। এবার কি করলাম, যখন মার্কেট নিচে চলে আসলো হিউজ লেভেলের, ঠিক আছে, টিপির একদম 80%-এর কাছে চলে আসলো, তখন আমি কি করলাম, আরও কমিয়ে দিলাম, আরও ছোট করে দিলাম, এরকম ছোট করে দিলাম, এতটুকু ছোট করে দিলাম। এতে কি হলো, আমার আর রিস্কই থাকলো না, ওই ট্রেডের উপর আমার কোনো আর রিস্কই থাকলো না। এইভাবে তোমরা ম্যানেজ করবা। স্মার্ট মানি কনসেপ্টের এই মানে এই না যে এখান থেকে সেল বলছে তো এখান থেকে সেল আসবে, হ্যাঁ ওখান থেকে সেল আসবে, কিন্তু তুমি যে টাকাটা ওখানে ট্রেডের জন্য মারছো সেটাকে কিন্তু তোমার ম্যানেজ করতে হবে, বোঝা গেল। স্মার্ট মানি কনসেপ্ট মানে এই না যে যা হবে মানে স্ট্রাকচার টু স্ট্রাকচার ট্রেড করে যাবো, সবসময় উইন করবো, ওরকম না। তোমার ম্যানেজ করতে হবে, ম্যানেজ করলে একমাত্র তুমি এত বড় বড় রিস্ক রিওয়ার্ড পাবা। ম্যানেজ যদি না করতে পারো তাহলে কিন্তু সব টাকা কিন্তু শেষ হয়ে যাবে। তো ম্যানেজ ইম্পর্টেন্ট, স্মার্ট মানি কনসেপ্ট তোমারও স্মার্ট হতে হবে, শুধু স্মার্ট মানি কনসেপ্ট শিখলেই হবে না, নিজেরও স্মার্ট হতে হবে। তো এটাই ছিল ট্রেডের পিছনে লজিক। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে। এবার আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, তো আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি, তোমাদের ডিসপ্লের উপর শো হচ্ছে, ওখানে আমি ট্রেডিংয়ের সিগন্যাল দিয়ে থাকি। তো যারা যারা জয়েন হওনি তো ফটাফট জয়েন হয়ে যাও। আর তোমরা যদি কোনো ব্রোকার খুঁজছো যাতে ট্রেড করবা, তো তোমরা যদি বাংলাদেশি হও তাহলে এক্সনেক্স আমি রেকমেন্ড করি, এক্সনেক্সের সাথে তুমি ট্রেড করতে পারো। আর তোমরা যদি ইন্ডিয়ান হও তাহলে অক্টাভেক্সের সাথেও করতে পারো, এক্সনেক্সের সাথেও তোমরা করতে পারো। তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা যদি অ্যাকাউন্ট খোলো তাহলে কিন্তু তোমরা ডিপোজিট বোনাস পাবা। ডিপোজিট বোনাস পেলে তোমাদেরই বেনিফিট হবে। তোমরা $100 ঢুকাবা, তোমরা $200 পেয়ে যাবা, ডবল পেয়ে যাবা, এমন ডবল হয়ে যাবে।
তো ডবল অ্যামাউন্টে ট্রেড করবা, তাতে কি থাকবে তোমাদের যে $100 দেখা গেলো, অনেকে বলে $100 দিয়ে ওটা ছোটো হয়ে যায়, একটা রিস্ক নিয়েই দেখি, তো তাদের কী হবে, রিস্কটা ছোটো হয়ে যাবে, কারণ তুমি $100 ঢুকিয়েছিলা, তোমার বোনাস দিয়েছে $100, 100%-এর বোনাস দিয়ে দিয়েছে, তো ওখানে তুমি বেশি ট্রেডও করতে পারবা। বোঝা গেল? তো এটাই ছিল ছোট একটা ভিডিও, আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে গাইস। তো স্মার্ট মানি কনসেপ্টের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে, প্লে লিস্ট চেক করো। তো এটাই ছিল ছোট একটা ভিডিও, থ্যাংক ইউ গাইস। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো তো সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো। Finally facing it all, fearless.